আনফর্চুনেটলি রুমিন ফারহানার বয়সটা একটু অন্যরকম, আমরা এই জন্য কিছু মাইন্ড করি না। শিরোনাম দেখে অনেকেই হয়তো অবাক হয়েছেন, কিন্তু এর পেছনে আছে একটি সীমাহীন রহস্য। দেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ নাম তোফায়েল আহমেদ। ডাকসুর সাবেক ভিপি, ৬৯-এর গণ অভ্যুত্থানের মহানায়ক এবং সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এই ব্যক্তিত্বকে নিয়ে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়ানো হচ্ছে। একাধিকবার ফেসবুকে তাকে মৃত বলে প্রচার করা হলেও এসব খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি। এ নিয়ে তাকে মৃত দেখানোও হয়েছে ৩ বার। আজ তাহলে প্রশ্ন হতেই পারে, মানুষটি আসলে মারা যাবেন কবে? আমি দুঃখিত, আমি তাকে সম্মান করি। তোফায়েল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়ে রাজনীতির মাঠে প্রবেশ করেন। ৬৯ সালের গণ অভ্যুত্থানে তিনি শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধ চলাকালীন এবং স্বাধীনতার পরেও তিনি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কাণ্ডারি হয়ে ওঠেন। স্বাধীন বাংলাদেশে তিনি একাধিকবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের সময় দেশের অর্থনীতি ও বাণিজ্য উন্নয়নে তার ভূমিকা প্রশংসিত হয়। ভোলা ১ আসনের সংসদ সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে জনগণের প্রতিনিধি হয়ে কাজ করেছেন। তবে আছে আলোচনা সমালোচনাও। সাম্প্রতিক বছরগুলোতে বয়সজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়লেও চিকিৎসার জন্য একাধিকবার হাসপাতালে ভর্তি হলেও তার মৃত্যু নিয়ে গুজব ছড়ানো রাজনৈতিক মহল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি অসুস্থ প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। একাধিকবার তার মৃত্যুর ভুয়া খবর ছড়ানো হয়েছে, যা তার পরিবার, শুভানুধ্যায়ী ও রাজনৈতিক সহকর্মীদের কষ্ট দিয়েছে। এ নিয়ে ৩ বার মারা গেলেও এখনও জীবিত আছেন সাবেক বাণিজ্যমন্ত্রী। In 72-73 contribution of our agriculture in GDP was 78%. তোফায়েল আহমেদ শুধু একজন সাবেক মন্ত্রী নন, তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক জীবন্ত দলিল। তার জীবনের প্রতিটি অধ্যায় ছাত্র রাজনীতি, মুক্তিযুদ্ধ ও সংসদীয় রাজনীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই তার জীবন, কর্ম ও অবদানকে গুজব নয়, তথ্যভিত্তিকভাবে মূল্যায়ন করা উচিত। তবে তার জীবনে অর্জনের পাশাপাশি আছে সমালোচনাও। এর ভেতর অন্যতম অভিযোগ, ছাত্রনেতা শহীদ আব্দুল মালেকের হত্যায় তিনি জড়িত। এবং আওয়ামী লীগের রাজনীতি সহ একাধিক ক্ষেত্রে অভিযোগও আছে তোফায়েল আহমেদের বিরুদ্ধে। নিউ অপরচুনিটি টু ইকোনমিক অ্যাক্টিভিটিস ইন দি বে অফ বেঙ্গল। দেখি তার মধ্যে দেখনি বক্তব্য, যেমন হারুন, যেমন কি শান্ত, যারা শান্ত মেজাজে কথা বলে